ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ, প্রতিপক্ষ ভারত আর 22 গজে যুবা টাইগারদের হাই ভোল্টেজ পারফরমেন্স, ফলাফলে আরও একটা শিরোপা বাংলাদেশের। টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। মাত্র 198 রানের পুঁজি নিয়েও যে চ্যাম্পিয়ন হওয়া যায় সেই দাপট্য কেবল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই দেখাতে পারে। মূলত যুবা টাইগারদের বোলিং তোপেই উড়ে গেছে টিম ইন্ডিয়া, আর এই পথে মূল কাজটা করেছেন ইকবাল হোসেন ইমন। ম্যাচ জিততেই লাল সবুজের পতাকা হাতে মাঠে দৌড় ইয়াং টাইগারদের, আর দলের সবাই একসাথে হতেই দলীয় সেজদা শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তবে শুরুটা হয়েছে আল ফাহাদের পেসের দাপটে। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে পাঠান ভারতীয় ওপেনার আয়ুষ মাত্রেকে। দ্বিতীয় আঘাত মারুফ মৃধার। 24 রানের মাথায় টিকিট কেটেছেন আরেক ওপেনার সূর্যবংশীর। মূলত কোনো ভারতীয় ব্যাটারকে এদিন উইকেটে দাঁড়াতেই দেয়নি ইয়াং টাইগাররা। একের পর এক উইকেটের পতন ঘটিয়ে 100 রানের আগেই তুলে নেয় 7টা উইকেট। আর তখনই বোঝা যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার মাত্র। আর শেষ পর্যন্ত হয়েছেও তাই, কারণ শেষের দিকের ভারতীয় ব্যাটাররা যা করেছেন সেটা কেবল তাদের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। আর সব মিলিয়ে 1 বছরের মাথায় দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরার মুকুট উঠল তরুণ টাইগারদের মাথায়। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা একদমই সুবিধাজনক হয়নি। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নেমেই যেন থিতু হতেই ভুলে গেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট উপহার দেওয়া যুব টাইগাররা। ইনিংসের 7ম ওভারে যখন ওপেনার কালাম সিদ্দিকী আউট হন, তখন তিনি করেছেন 16 বলে মাত্র 1 রান। আর সেটাই হয়তো ইঙ্গিত দিয়ে দেয় ব্যাটিং পিচে ঠিক কতটা সংগ্রাম করেছে বাংলাদেশের ব্যাটাররা। তবে তিনে নামা ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম কিছুটা হতাশই করেছেন। পুরো আসর জুড়ে বাংলাদেশের ক্যাপ্টেন মুগ্ধতা ছড়ালেও ফাইনালে করতে পেরেছেন মোটে 16 রান। আরেক ওপেনার জাওয়াদ আবরারও 20 রানের বেশি করতে পারেননি। 66 রানে তামিমের বিদায়ের পরেই বাংলাদেশের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেছেন দিনের সেরা 2 ব্যাটার রিজান এবং শিহাব জেমস। 67 বলে 3-4 আর 1 ছক্কায় শিহাব করেছেন 40 রান। দলীয় 128 রানে বিদায় নেন আয়ুষ মাত্রের বলে। এরপর দেবাশিস এসেই ফিরে গেছেন 3 বলে 1 রান করে। 155 রানে ফিরে যান রিজান নিজেও। মিস করেছেন 50। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে 200-র আগে 197 রান করে। তবে এই পুঁজি নিয়েও দলকে চ্যাম্পিয়ন করতে কোনো কমতি রাখেনি টাইগার বোলাররা। ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের শিরোপা জিতেই মাঠ ছেড়েছে বাংলাদেশের যুবারা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।